হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আচ্ছা, আমি 1 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি, হাফ কাপ স্বাদ অনুসারে মিষ্টিটা নিজের মতো করে দেবেন। আমি গুড় নিয়ে নিয়েছি, আর বড় 1 কাপের দুধ নিয়ে নিয়েছি, আর একটু মৌরি নিয়ে নিয়েছি। এটা আমি তৈরি করব তেল পিঠে। আমি একটা বড় বোলে গুড়টা রেখে দিয়ে তারপর দুধ দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে হাত দিয়ে আস্তে 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 আমি গুড়টা গুলে নেব। তারপরে আমি সুজিটা দিয়ে অল্প অল্প করে নেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, যাতে সুজিটা ফুলে ওঠে। সুজিটা ভিজে গেছে, এখন আমি অল্প অল্প করে, আমি আটা দিয়ে বানাচ্ছি, আটা দিয়ে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আস্তে আস্তে গুলে গুলে অল্প অল্প করে দেব, আবার অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা সুন্দর তৈরি করে নিলাম। আর অল্প একটু ঘন হয়ে গেছিলো, অল্প দুধ দিয়ে আর একটু পাতলা করে নিলাম। তারপর আমি মৌরিটা দিয়ে দিচ্ছি। মৌরিটাও ভালো করে গুলে একসঙ্গে রেখে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজবার জন্য পিঠেগুলি। এখন আমি পিঠেগুলি ভেজে নেব। গরম হয়ে গেছে তেলটা, আমি এক হাতা করে দিয়ে পিঠেগুলি আস্তে আস্তে প্রত্যেকটা পিঠে সুন্দর লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কম আঁচে থাকবে। দেখুন, লাল করে ভেজে নিলাম। এইভাবে আরেকটা পিঠে দিয়ে চারদিক ভালো করে ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দিয়ে লাল করে ভেজে নেব। এভাবে সব কটা পিঠে আমি তৈরি করে নেব। খুব সহজ, বাড়িতে বানিয়ে দেখবেন, ঝটপট হয়ে যায়। আর শীতের দিনে তেল পিঠেটা খেতেও ভালো লাগে। দেখুন, ফুলে উঠেছে। ফ্লেমটা একদম কমে রাখবেন, তাহলে সুন্দর লাল করে ভাজা হবে। এইভাবে আমি সবকটা পিঠে তৈরি করে নিলাম। দেখুন কেমন হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। খুব সফট হয়েছে, দেখুন ভিতরটাও এরকম জালি জালি হয়েছে। কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।